সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন চিফ হুইপ। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সে পথের নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সময়ে এর প্রভাব ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আবু সাইদের কবর জিয়ারত করার পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনীতি বিএনপি গ্রহণ করবে না বলে জানান চিফ হুইপ। বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এদিকে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সরকার প্রধান হওয়ার চেষ্টা করেছে, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, তা পার্থক্যটা কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম বলে মত দেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।